আমরা রম্যবীণার এই নৃত্যনাট্য মায়ার খেলার মূল ভাবটি যাতে সমস্ত দর্শকের হৃদয়ে পৌঁছে যায় তার জন্য আমরা সংক্ষেপে এর বিষয়টি একটু তুলে ধরতে চাই। সদ্য বিলাত প্রত্যাগত তরুণ রবীন্দ্রনাথ 1892 সালে রচনা করেন গীতিনাট্য মায়ার খেলা। পরে 1938 সালের ডিসেম্বর মাসে সেটিকে নৃত্যনাট্যে রূপান্তরিত করেন প্রবীণ বিশ্বকবি। নৃত্যনাট্য মায়ার খেলার প্রথম অভিনয় হয়েছিল 1939 সালের শান্তিনিকেতনের বসন্ত উৎসবে। মানব মনের মোহবাসনাকেই রবীন্দ্রনাথ মায়াকুমারী হিসেবে চিত্রিত করেছেন গীতিময়তায়। তারা কুহক শক্তি প্রভাবে মানব হৃদয়ে নানাবিধ মায়া সৃজন করে। হাসি, কান্না, মিলন, বিরহ, বাসনা, লজ্জা, প্রেমের মোহ, এই সমস্ত মায়াকুমারীদের ক্রিয়াশীলতা। একদিন নববসন্তের রাত্রে তারা স্থির করল প্রমোদপুরের যুবক যুবতীদের নবীন হৃদয়ে নবীন প্রেম রচনা করে তারা মায়ার খেলা খেলবে। সেই মতো নৃত্যনাট্যের শুরু। নবযৌবন বিকাশে নায়ক অমর সহসা হৃদয়ের মধ্যে এক অপূর্ব আকাঙ্ক্ষা অনুভব করে উদাসভাবে জগতে আপন মানসী মূর্তির অনুরূপ প্রতিমা খুঁজতে বের হয়েছে। এদিকে শান্তা আপন প্রাণ মন অমরকে সমর্পণ করলেও অমর শান্তা হৃদয়ের ভাব না বুঝে অন্যত্র চলে যায়। এদিকে সখী পরিবৃত হয়ে কেবল মনের আনন্দে হেসে খেলে বেড়ানো প্রমোদার কুমারী হৃদয়ে প্রেমের উন্মেষ না ঘটায় সখীরা ভালোবাসার কথা বললে সে অবিশ্বাস করে উড়িয়ে দেয়। অমর খুঁজে খুঁজে প্রমোদার নিকটে আপন প্রেম ব্যক্ত করে, কিন্তু সে তাতে ভ্রুক্ষেপ করে না। অশোক এসে প্রেম নিবেদন করলে তাকেও এক প্রকার প্রত্যাখ্যান করে প্রমোদা নিজেই। শান্তা নিজের প্রেমের সার্থকতা না পেয়ে অমরের উপেক্ষা আর অবহেলাতে হতাশ হয়ে পড়ে। অমর প্রমোদার ক্রীড়া কাননে এসে তার সখীদের কাছে আপন মর্মব্যথা পোষণ করতে করতে বলে, যদি ভালোবেসে কেবল কষ্টই সার, তবে সাত করে ভালোবাসবার প্রয়োজন কি? এমন সময় সখীদের নিয়ে প্রমোদা কাননে প্রবেশ করলে প্রমোদাকে দেখে অমরের মনে সহসা এক নূতন আনন্দ, নূতন প্রাণের সঞ্চার হলো। প্রমোদা আকৃষ্ট হৃদয়ে সখীদেরকে বলল অমরকে জিজ্ঞাসা করতে যে ও কি চায়। সখীদের প্রশ্নের উত্তরে অমরের অনতিস্ফুট হৃদয়ের ভাব স্পষ্ট ব্যক্ত হয় না। এরপর কুমার প্রমোদার কাননে নিতান্ত প্রেমিক সুলভ বিনয়ের সাথে প্রমোদাকে প্রেম নিবেদন করলে প্রমোদার হয়ে সখীরাই তার সাথে কথা বলে তাকে বিতাড়ন করে। অমর যখন প্রমোদার নিকট এসে সরাসরি আবার নিজের প্রেম ব্যক্ত করল, প্রমোদা কিছু বলতে না বলতে সখীরা তাড়াতাড়ি এসে অমরকে প্রচুর ভর্ৎসনা করে ফিরিয়ে দিল। ফলে অমরের অসুখী অশান্ত আশ্রয়হীন হৃদয় সহজেই গৃহমুখে শান্তার প্রতি ফিরল। এই দীর্ঘ বিরহে এবং অন্য সকলের প্রেম থেকে বিচ্ছিন্ন হয়ে অমর শান্তার প্রতি নিজের এবং নিজের প্রতি শান্তার অচ্ছেদ্য গূঢ় বন্ধন অনুভব করার অবসর পেল। শান্তা ও অমরের মিলনোৎসবের মুহূর্তে ম্লান ছায়ার ন্যায় বিষাদ প্রতিমা প্রমোদা হঠাৎ কাননে প্রবেশ করলে নিমেষের মধ্যে আত্মবিস্মৃত অমরের মনে আবার সংশয় আর মোহ জেগে উঠল। প্রমোদা নিজের সম্বিত ফিরে পেয়ে বুঝল এই স্থানে আসা তার অনুচিত হয়েছে। শুভ উৎসবের মুখরতা থেকে সে ধীরে ধীরে বিদায় নিল।
কিন্তু আত্মবিড়ম্বনা লজ্জায় লজ্জিত অনুতপ্ত অমর নিজের ভুল বুঝতে পেরে সমস্ত মোহ প্রেম থেকে মুক্তি চেয়ে সেখান থেকে প্রস্থান করল। মিথ্যা ছলনাময় প্রেমের জাল ছিন্ন করে শান্তাও মুক্তির আস্বাদ গ্রহণ করে মন থেকে অমরকে বিদায় জানিয়ে তার শুভ বুদ্ধির উদয়ের প্রার্থনা করল। পরে মায়াকুমারীগণ প্রবেশ করে 5 জন যুবক যুবতীর প্রেম রচনা থেকে তাদের অভিজ্ঞতা লব্ধ মতামত ব্যক্ত করে, যার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রেম ভাবনামূলক প্রধান বার্তাটি আমরা পেয়ে থাকি। অবশেষে কারোর সাথে কারো মিলন না দেখিয়ে খেলা ভাঙার খেলা দিয়ে নৃত্যনাট্যটি সমাপ্ত হয়। রবীন্দ্রনাথের প্রেম ভাবনার অন্যতম একটি নাট্যালেখ্য মায়ার খেলা। শুরু হচ্ছে রম্যবীণার এবারের নিবেদন, রবীন্দ্র নৃত্যনাট্য মায়ার খেলা। হ্যালো হ্যালো জলে স্থলে
পথহারা তুমি পথিক যেন গো সুখের কারণে যাও কোথা যাও কোথা যাও সুখে ঢলো ঢলো বেবশ বেভালো পাগল নয়নে তুমি যাও কারে যাও তুমি যাও কারে যাও কোথা গেছে তব উদাস হৃদয় কোথা পড়ে আছে ধরণী মায়ার তরণী আহিয়া যেন গো মায়াপুরী পানে ধাও কোন মায়াপুরী পানে ধাও ওগো যাও কোথা যাও ওগো যাও কোথা যাও জীবনে আজ কি প্রথম এলো বসন্ত জীবনে আজ কি প্রথম এলো বসন্ত জীবনে নবীন বাসনা ভরে হৃদয় কেমন করে নবীন জীবনে হলো জীবন্ত জীবনে আজ কি প্রথম এলো বসন্ত জীবনে সুখ ভরায় ধরায় মন বাহিরিতে চায় কাহারে বসাতে চায় হৃদয়ে কাহারে বসাতে
কাছে আছে দেখিতে না পাও, তুমি তাহার সন্ধানে দূরে যাও। কাছে আছে দেখিতে না পাও, তুমি তাহার সন্ধানে দূরে যাও। কাছে আছে দেখিতে না পাও, মনের মতো বাড়ি খুঁজে আছে ভুলে, সেটা রয়েছে ভুলে। তবু মনের মতো সেই তো হবে, মনের মতো সেই তো হবে। তুমি শুভক্ষণে যাহার প্রাণে যাও, কাছে আছে দেখিতে না পাও, তুমি তাহার সন্ধানে দূরে যাও। কাছে আছে দেখিতে না পাও।
সুখের বেদনা সোহাগ যাতনা বুঝিতে পারি না ভাষা ফুল রেখে দে সখী রেখে দে ফুলের বাঁধন সাধের বাঁধন পরানো সপিতে প্রাণের সাধন ফুলের বাঁধন সাধের বাঁধন পরানো সপিতে প্রাণের বাঁধন লহ লহ বলে পারে আরাধন পরের চরণে আশা ফুল রেখে দে সখী রেখে দে যেও না যেও না যেও না ফিরে দাঁড়াও চরণ দুটি পাড়াও হৃদয় আসনে তুমি রঙিন মেঘমালা যেন ফাগুন সমীরে যেও না যেও না যেও না ফিরে
দোলে যাবে প্রাণ ব্যথা পাবে, না হয় দোলে যাবে প্রাণ ব্যথা পাবে। আমি তো ভেসেছি অকুলে ভেসেছি, আমি তো ভেসেছি অকুলে ভেসেছি, নদীতে এসেছি এসেছি গো এসেছি, নদীতে এসেছি এসেছি গো এসেছি, নদীতে এসেছি। ওকে বলো সখী বলো, কেন মিছে ভাবে চলো, ও মিছে হাসি কেন সখী, মিছে আখি জলো। ওকে বলো সখী বলো, জানি দেখাতে পারিনে কেন প্রাণ খুলে গো তারে, দেখাতে পারিনে কেন প্রাণ, কেন বুঝাতে পারিনে হৃদয় বেদনা, দেখাতে পারিনে কেন প্রাণ। কেমনি সে হেসে চলে যায়, কোন প্রাণে ফিরেও না যায়। কেমনি সে হেসে চলে যায়, কোন প্রাণে ফিরেও না যায়। এত সাধু এত প্রেম করে অপমান, দেখাতে পারিনে কেন প্রাণ খুলে গো তারে, দেখাতে পারিনে কেন প্রাণ। সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, চলে যায় মায়ার ছলনা। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, ভুলে যায় কারে ছেড়ে কারে যায়, ভুলে যায় কারে ছেড়ে কারে যায়। সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, তাই কেঁদে কাটে নিশি, তাই কাটে প্রাণ,
যদি সুখ নাহি, তবে কেন মিছে ভালোবাসা, ভালোবেসে যদি সুখ নাহি। শুধু ঘুরে মরি মরুভূমে, শুধু ঘুরে মরি মরুভূমে। ভালোবেসে যদি সুখ নাহি, আপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কি অভাব আছে। আপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কি অভাব আছে। আছে মুন্ড সুমিরন পুষ্প বিভূষণ, কোকিল পূজিত কুঞ্জ। বিশ্ব চরাচর লুপ্ত হয়ে যায়, একই ঘোর প্রেম অন্ধরাহ প্রায়। জীবন যৌবন হ্রাসে, তবে কেন মিছে আশা। ভালোবেসে যদি সুখ নাহি, তবে কেন মিছে ভালোবাসা, ভালোবেসে যদি সুখ নাহি। সুখে আছে সখায় আপন মনে। সুখে আছে সখায় আপন মনে। কিছু চেয়েও না, দূরে যেও না, শুধু চেয়ে থাকো, শুধু ফিরে থাকো কাছাকাছি। সখা নয়নে শুধু জানাবে প্রেম,
মধুর জীবন মধুর রজনী মধুর মলয় গান। এই মাধুরীর ধারা বহিছে আপনি, কেহ কিছু নাই চায়। আমি আপনার মাঝে আপনি হারা, আপন সুরভি সারা। আমি আপনার মাঝে আপনি হারা, আপন সুরভি সারা। যেন আপনার মন, আপনার প্রাণ, আপনার সুখে আছে, সুখে আছে, সুখে আছে সখায় আপন মনে। ভালোবেসে দুঃখ সে ও সুখ, সুখ নাহি আপনাতে। ভালোবেসে দুঃখ সে ও সুখ, সুখ নাহি আপনাতে। না না না, সৌরা ভুলিনে চলো নাতে, সৌরা ভুলিনে চলো নাতে। মন দাও 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 সখী দাও পরের হাতে। না না না, মোরা ভুলিনে চলো নাতে, সখা ভুলিনে চলো নাতে। সুখের শিশির নিমেষে শুকায়, সুখ যে দুঃখ ভালো। ও সুখের শিশির নিমেষে শুকায়, সুখ যে দুঃখ ভালো। আনো সজল বিমল প্রেম ছল ছল, মলিন নয়ন পাতে। না না না, মোরা ভুলিনে চলো নাতে, সখা ভুলিনে চলো নাতে। রবির কিরণে ফুটিয়া নলিনী আপনি টুটিয়া যায়। সুখ পায় পায় সে চিরকলিকা জনমকে করে বহন, চির শিশির রাতে। না না না, মোরা ভুলিনে চলো নাতে, সখা ভুলিনে চলো নাতে। দূরে দাঁড়ায়ে আছে কেন, আসে না কাছে। দূরে দাঁড়ায়ে আছে কেন, আসে না কাছে। হলো যাওয়া তোরা যা সুখী যা সুধাগে, ওই আকুল আধার আখি কি ধন যাচ্ছে। দূরে দাঁড়ায়
লোর আমার চোখে তাই ঘুম ঘোর ছি 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 সখী ক্ষতি কি এভাবে কেহ জ্ঞানী অতি কেহ ভোলামন কেহ সচেতন কেহ অচেতন কাহার নয়নে হাসির কিরণ কাহার নয়নে লোর আমার চোখে তাই ঘুম ঘোর কেন গো অচল প্রায় বৃথা দাঁড়ায়ে তরু চাই সখা কেন গো অচল প্রায় বৃথা দাঁড়ায়ে তরু চাই অবসর হৃদয় ভারে চরণ চলিতে নাহি যায় তাই দাঁড়ায়ে তরু ছায় ছি 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 সখী ক্ষতি কি এভাবে কেহ জ্ঞানী অতি কেহ ভোলা মন কেহ সচেতন কেহ অচেতন কাহার নয়নে হাসির কিরণ কাহার নয়নে লোর কাহার চোখে তাই ঘুম ঘোর ওকে বোঝা গেল না চলে আয় ওকে বোঝা গেল না চলে আয় ওকে বোঝা গেল না ও কি কথা যে বলে সখী কি চোখে যে যায় চলে আয় ওকে বোঝা গেল না চলে আয় ওকে বোঝা গেল না চলে আয় ওকে বোঝা গেল না প্রেমের ভাগ পাতা ভুবনে প্রেমের ভাগ পাতা ভুবনে এ কথা ধরা পড়ে কে জানে করব সব ভাই কখন টুটে যায় সুদীর বয়ে যায় নয়নে এই শুভ ধরণীতে কেবলই চাবনিতে জানো না হবে দিতে আপনা সুখের ছায়া পেলি কখন যাবে চলি করিবে সাধ করি বেদনা কখন বাজে বাঁশি করব যায় ভাসি পরাণ করে আসি বাদরে প্রেমের ভাগ পাতা ভুবনে প্রেমের ভাগ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে কে কোথা ধরা পড়ে কে জানে কে কোথা ধরা পড়ে কে জানে সখী সাত করে যাহা দেবে তাই লইব সখী সাত করে যাহা দেবে তাই লইব আহা মরি মরি শাহের ভিখারি তুমি মনে মনে চাও প্রাণ মন দাও
একবার যাও সখী মধুর নয়নে, ওই আঁখি সুধা বানে চিরজীবন মাতি রহিব। যদি কঠিন কটাক্ষ মিলে তাও হৃদয়ে বিধায়ে চিরজীবন বহিব। আহা মরি মরি সাহের ভিখারি, তুমি মনে মনে চাও প্রাণ মন। ই তো খেলা নয়, খেলা নয়, এ তো খেলা নয়, এ যে হৃদয় দারুণ জ্বালা সখী, এ তো খেলা নয়, খেলা নয়, এ তো খেলা নয়, এ যে প্রাণ ভরা ব্যাকুলতা গোপন মর্মের ব্যথা। এ যে কাহার চরণ দেশে জীবন মরণ ঢালা সখী, এ তো খেলা নয়, খেলা নয়, এ তো খেলা নয়। সে জনকে সখী বোঝা গেছে আমাদের সখী যারে মন প্রাণ সপেছে। ও সে কে 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 সখী বোঝা গেছে, ওই যে তরু তলে বিনোদ মালা গলে, ওই যে তরু তলে বিনোদ মালা গলে, না জানি কোন ছলে বসে রয়েছে। সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে, সে কি ফিরাতে পারে সখী সকল হৃদয় দিয়ে। সংসার বাহিরে থাকি জানি নে কি ঘটে সংসারে, সকল হৃদয় দিয়ে। তুমি কে গো সখী রে কেন জানাও বাসনা, তুমি কে গো সখী রে কেন জানাও বাসনা, তুমি কে গো কে জানিতে চাই তুমি ভালোবাসো কি ভালোবাসো না, তুমি কে গো। তবে সুখে থাকো
সুখে থাকো আমি যাই যাই সুখে থাকো সুখে থাকো আমি যাই যাই সুখে থাকো সুখী রে ডাকো নিচে খেলা কাজ না অধীরা হয়ো না সুখী আশ মিটালে ফেরে না কেহ আশ রাখিলে ফেরে নিমেষের তরে শরমে বাঁধিল মরমের কথা হলো না নিমেষের তরে শরমে বাঁধিল মরমের কথা হলো না জনমের তরে তাহারি লাগিয়ে রহিল মরম বেদনা নিমেষের তরে শরমে বাঁধিল মরমের কথা হলো না চোখে চোখে সদা রাখিবারে সাধু পলক পড়িল ঘটিল বিষাদ চোখে চোখে সদা রাখিবারে সাধু পলকে পড়িল ঘটিল বিষাদ মেলিতে নয়ন মিলাল স্বপ্ন মেলিতে নয়ন মিলাল স্বপ্ন এমনি প্রেমের চলো না নিমেষের তরে শরমে বাঁধিল মরমের কথা হলো না নিমেষের তরে শরমে বাঁধিল মরমের কথা হলো না আমার নিখিল ভুবন হারালে আমি যে বিশ্ববিনার রাগিনে যায় থামি যে আমার নিখিল ভুবন হারালে আমি যে
জেগেছি এবার আর ভুল নয় ভুল নয় ভুল করেছি ভুল ভেঙেছে ফিরেছি মায়ার পিছে পিছে জেনেছি স্বপ্ন সবই মিছে বিধেছে বাসনা কাটা প্রাণে এ তো ভুল নয় ভুল নয় ভুল করেছি ভুল ভেঙেছে ওলি বার বার ফিরে যায় ওলি বার বার ফিরে আসে ওলি বার বার ফিরে যায় তবে তো ফুল বিকাশে ওলি বার বার ফিরে যায় ওলি বার বার ফিরে আসে ওলি বার বার ফিরে যায় ফুলি ফুটিতে চাহে ফোটে না ফুলি ফুটিতে চাহে ফোটে না মরে না যে মরে ত্রাসে ওলি বার বার ফিরে যায় ওলি বার বার ফিরে আসে ওলি বার বার ফিরে যায় ভুলি মান অপমান দাও ভুলো প্রাণ মিশে দিন রহ পাশে ভুলি মান অপমান দাও ভুলো প্রাণ মিশে দিন রহ পাশে ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও আশা ছেড়ে তবু আশা রেখে দাও হৃদয় রতন আসে ওলি বার বার ফিরে যায় ওলি বার বার ফিরে আসে ওলি বার বার ফিরে যায় ফিরে এসো বলো মোদিত ফুল বাসে ফিরে এসো বলো মোদিত ফুল বাসে আজি বিরহ রজনী ফুল কুসুম বিরহ রজনী ফুল কুসুম শিশির সলিলে ভাসে ওলি বার বার ফিরে যায় ওলি বার বার ফিরে আসে ওলি বার বার ফিরে যায় ডেকো না আমারে ডেকো না ডেকো না ডেকো না ডেকো না আমারে ডেকো না ডেকো না ডেকো না চলে যে এসেছে কোলে তারে রেখো না রেখো না রেখো না আমারে রেখো না রেখো না রেখো না আমারও বেদনা আমি নিয়ে এসেছি মূল্য নাহি চাই যে ভালোবেসেছি কৃপা কণা দিয়ে আখি কোণে ফিরে দেখো না দেখো না দেখো না আমারে দেখো না দেখো না দেখো না না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে না বুঝে ওগো কে আজ
কাছে ডাকিলে লজ্জা আমার ঢাকিলে গো শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমার ঢাকিলে গো তোমারে সহজে পেরেছি বুঝিতে যে ছিল আমার স্বপ্ন চারিণী তারে বুঝিতে পারিনি তারে বুঝিতে পারিনি কি মোরে ফিরাবে অনাদরে কি মোরে ডাকিবে কাছে তাহার প্রেমের বেদনা আমার মূল্য আছে ওগো কি মোরে ডাকিবে কাছে এ নিরন্তর সংশয়ে এ নিরন্তর সংশয়ে আর পারিনে যুঝিতে আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে ওগো যে ছিল আমার স্বপ্ন চাঁদিনী তারে বুঝিতে পারিনি তারে বুঝিতে পারিনি এসো এসো বসন্ত ধরা তলে 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 এসো এসো। একই স্বপ্ন একই মায়া একই প্রমোদা একই প্রমোদার ছায়া একই স্বপ্ন একই মায়া একই প্রমোদা একই প্রমোদার ছায়া কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল প্রথম যেমন তরুণ মাধুরী মেরেছিল এ মুকুল আয় রে কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল প্রথম যেমন তরুণ মাধুরী মেরেছিল এ মুকুল আয় রে নবপ্রভাতের তারা সন্ধ্যা বেলায় হয়েছে বাবুহারা নবপ্রভাতের তারা সন্ধ্যা বেলায় হয়েছে বাবুহারা অমরাবতীর সুর যুবতী ছিল কানের দুল আয় রে কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল প্রথম যেমনি করুণ মাধুরী মেরেছিল এ মুকুল আয় রে ছি ছি মরিলা যে মরিলা যে কে সাজালো মোরে মিছে সাজে
লাগলো গেল বয়ে সকল আশা লয়ে লাগলো গেল বয়ে সকল আশা লয়ে কোন প্রদীপ জালো এ যে দুঃখ আমার নহে ছিন্ন শিকল পায়ে নিয়ে উড়ে পাখি যাও রে জানে পাখি ছিন্ন শিকল পায়ে নিয়ে বাজবে তোর পায়ে সেই বন্ধ পাখাতে পাবি আনন্দ বাজবে তোর পায়ে সেই বন্ধ পাখাতে পাবি আনন্দ নিশাহারা বেঁচে গেল ডাকে যাও রে জানে একাকে ছিন্ন শিকল পায়ে নিয়ে নির্মল দুঃখ যে সেই তো মুক্তি নির্মল শূন্যের প্রেমে আত্মবিরঙ্গন দারুণ লজ্জা নিঃশেষে যাচ্ছে থেমে দুরাশার যে মারা বাঁচায় এতদিন ছিলি তোর খাঁচায় দুরাশার যে মারা বাঁচায় এতদিন ছিলি তোর খাঁচায় ধুলি তলে তারে যাবি রাখে যাও রে জানে একাকে ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি যাও রে জানে একাকে ছিন্ন শিকল পায়ে নিয়ে যাচ্ছি রে যাচ্ছি রে যাক মিথ্যার জাল যাচ্ছি রে যাচ্ছি রে যাক মিথ্যার জাল দুঃখের সাথে এলো আজি মুক্তির গান যাচ্ছি রে যাক মিথ্যার জাল যাচ্ছি রে যাক মিথ্যার জাল এই ভালো এই ভালো কিছু
পরিবেশিত হল রম্যবীণার নিবেদন রবীন্দ্র নৃত্যনাট্য মায়ার খেলা। আমি একে একে সকল কুশীলবকে মঞ্চের সামনে এগিয়ে আসতে অনুরোধ করছি। আমরা একটু পরিচয় পর্ব সেরে নেব। প্রথমে প্রমোদা চরিত্রে নৃত্যে অঙ্কিতা আচার্য চক্রবর্তী এবং গীতে শুভ্রা পোদ্দার। শান্তা চরিত্রে নৃত্যে শ্রেয়সী গুপ্ত সেনগুপ্ত এবং গীতে সমালি ভট্টাচার্য। অমর নৃত্যে রাকেশ সরকার, গীতে অরিজিৎ গুপ্ত। অশোকের নৃত্যে সোমনাথ সরকার, কুমারের নৃত্যে শুভঙ্কর ভৌমিক। অশোক এবং কুমারের গীতে সুমিত ঘোষ। সখী নৃত্যে অনিন্দিতা দাস, কাবেরী পাল, শালিনী মুখার্জি, সৃষ্টি দত্ত চৌধুরী, অনুষ্কা ঘোষ ও জয়িতা রায়নাথ। মায়াকুমারী নৃত্যে রাজন্না টাট, জয়শ্রী মণ্ডল, প্রিয়াসী মজুমদার, আরাত্রিকা মণ্ডল, বিউটি হাজরা, সুইটি হাজরা, অবন্তী দেবনাথ ও পায়েল হালদার তালুকদার। সখী এবং মায়াকুমারীর গীতে ছিলেন শিপ্রা বসু, অনিতা চক্রবর্তী, তিথি মুখার্জি, শুভ্রা পোদ্দার ও সমালি ভট্টাচার্য। বাদ্যে খোল কবলায় কুমারজিৎ ঘোষ, একটু সামনে আসবেন দাদা। এসরাজে উষ্ণিক তরফদার, এবং সেতারে পার্থ পাল। মঞ্চসজ্জা ও মায়াকুমারীদের অলঙ্কার নির্মাণে সুমিত ঘোষ ও শ্রেয়সী গুপ্ত সেনগুপ্ত। পরিচ্ছদ ও রূপকল্প অভিজিৎ সেন। শব্দ ব্যবস্থাপনা চন্দ ইলেকট্রিক এবং আলোয় শুভম গায়েন। সঙ্গীতানুষঙ্গ পরিচালনায় ছিলেন অরিজিৎ গুপ্ত এবং নৃত্যকলা নির্দেশনায় ছিলেন রাকেশ সরকার। সমস্ত নৃত্যনাট্যটি চিত্রগ্রহণে ছিল সজল দাস ও দীপঙ্কর এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলাম আমি অলোকদ্যুতি নন্দী। আমি এখন আমাদের যুগ্ম সম্পাদক অরিজিৎ গুপ্তকে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। নৃত্যনাট্য মায়ের খেলার মঞ্চায়নের পর দু একটি কথা বলার অবকাশ আসে। একাধারে যুগ্ম সম্পাদক এবং মাননীয় সঞ্চালক বললেন যে সঙ্গীতানুষঙ্গ পরিচালনা, তো পরিচালনা কারোর একার দ্বারা নির্বাহ হয় না, কিন্তু নাম যেহেতু দিতে হয় কেউ তার উপরে দায়ভাগ বর্তায়। ভালো হলেও সবার ভালো, খারাপ হলে কিন্তু সবার খারাপ নয়। সেক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কিছু না কিছু জবাবদিহি এসে যায়। তো
রবীন্দ্রনাথের অনেকগুলি নৃত্যনাট্যের মধ্যে অল্পশ্রুত এবং অল্প চর্চিত এবং অল্প অভিনীত একটি অন্যতম নৃত্যনাট্য এটি, যেটি প্রথমে গীতিনাট্য আকারে রচিত হয়ে পরবর্তীকালে নৃত্যনাট্যে রূপান্তরিত হয়েছিল বিশেষ পরিস্থিতি এবং কবিগুরুর নিজস্ব ভাবনার খেয়ালে। তো আমরা নৃত্যনাট্যটিকে নিজেদের সাধ্যমতো পরিবেশনা করার চেষ্টা করেছি। রম্বাবিনার কুশীলবেরা কেউ এটা মধ্যমগ্রামের নজরুল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু মধ্যমগ্রামের বাসিন্দা সকলে তো নয়ই, এমনকি উত্তর 24 পরগনার বাসিন্দাও নয়। এখানে যাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা রিহার্সাল করেছেন, গান নাচ এবং বাদ্য একসাথে লাইভ প্রোগ্রাম লাইভ অনুষ্ঠান যথেষ্ট কঠিন এবং যথেষ্ট সেটাকে মঞ্চায়ন হওয়া অবধি দেখা এই যে পথটা মোটেই কুসুমাস্তীর্ণ নয়। বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে বিভিন্ন রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা এই লাইভ নৃত্যনাট্যটি পরিবেশনা করতে পেরেছি আপনাদের সামনে। আজকেই আমরা আমাদের সবটুকু দিয়ে সবটুকু উজাড় করে দিয়ে আমরা নৃত্যনাট্যটিকে মঞ্চস্থ করার প্রয়াস করেছি। রবীন্দ্র জয়ন্তীর প্রাক্কালে বিশ্বকবি চরণারবিন্দে এটুকু নিবেদন আমাদের রম্বাবিনার সদস্যদের সকলের পক্ষ থেকে, আপনাদের শুভাগমনে তা সার্থক হয়েছে বলে আমি মনে করি। আপনাদের কাছে রম্বাবিনার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ব্যক্ত করছি। এবং নৃত্যকলা নির্দেশনায় যিনি ছিলেন রাকেশ সরকার, আমি তাকে মাইক দিচ্ছি তার নিজস্ব অভিজ্ঞতা এবং বক্তব্য সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য। শুভ সন্ধ্যা সবাইকে। নৃত্যনাট্য মায়ার খেলা আজকে যেই সমস্ত কুশলীরা রয়েছেন এখানে, তো প্রত্যেকেই তো দাদা আগেই বললেন যে প্রত্যেকে এক এক জেলা থেকে আছেন আর কি। তো সেখানে যারা রয়েছেন মায়াকুমারী এবং সখী প্রত্যেকেই অনেক দূর দূর থেকে এসছে এবং খুবই কম সময়ের মধ্যে আমরা অল্প রিহার্সালের মধ্যে আমরা এই মায়ের খেলাটা উপস্থাপন করছি আজকে। তো সকলের মানে সাহায্য না থাকলে আজকে হয়তো এইভাবে উপস্থাপন করতে পারতাম না। তো সেই ক্ষেত্রে মায়াকুমারী এবং সখী যারা রয়েছেন সকলকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এইভাবে কাজ করার জন্য। তো এইটুকুই। আর সবই তো শুনলেন। আর সব শেষে যারা এতক্ষণ ধরে মঞ্চ ভরিয়ে রাখলেন, প্রেক্ষাগৃহ ভরিয়ে রাখলেন, অর্থাৎ আপনারা দর্শকবৃন্দ, আপনাদের যদি মায়ের খেলা ভালো লেগে থাকে আপনাদের মতামত আমাদের কাছে জ্ঞাপন করবেন। আমরা অত্যন্ত ঋদ্ধ হব এবং আনন্দিত হব যে ভবিষ্যতে যদি এরকম পরিবেশনা আমরা আরও করার সুযোগ পাই, আপনাদের কাছ থেকেও যদি সেরকম কোনো সুযোগ আসে তাহলে অত্যন্ত আমরা আহ্লাদিত হব। তো আপনারাই এতক্ষণ ছিলেন এবং অসীম ধৈর্য সহকারে এতটা সময় আপনারা ভরিয়ে রাখলেন এই প্রেক্ষাগৃহ মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী সদন। আপনাদের জন্য একবার জোরে করতালি হোক। যদি আপনাদের কিছু মতামত থাকে আপনারা বলতে পারেন, আর না হলে আমরা আজ আমাদের পরিবেশনা মায়ের খেলা এখানেই শেষ করছি।